কি ভাবছেন কোথায় এসে এসব বলছি? তো চলুন দেখে আসি আজ আমি কোথায় এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজ আমি আবার চলে এসেছি মিরপুর 10 নম্বর যে বেনারসি পল্লী আছে ওইখানে দেখবি নিবিড় একটা শোরুম আছে। তো শোরুমটার জাস্ট অপোজিটেই হচ্ছে গরুখোর নামে একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টে ঢোকার এক মুহূর্তে আপনারা দেখতে পারবেন হচ্ছে বড় বড় হাঁড়িতে খিচুড়ি আর তেহারি রান্না করে রেখে দিয়েছে। ওরা মেইনলি এই জায়গা থেকেই খাবার সার্ভ করে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটা। অ্যান্ড রেস্টুরেন্টটা মাঝারি সাইজের, বেশ সাজানো গোছানো ছিমছাম একটা পরিবেশ, দেখে আপনার ভীষণ ভালো লাগবে এবং ছবি তোলার জন্য বেশ পারফেক্ট একটা জায়গা। তো যাই হোক, এখানে আমরা এসে খাবার অর্ডার দিতে চাচ্ছিলাম। মেনুটা অ্যাকচুয়ালি এদের তৈরি হয়নি, কারণ বেশ কয়েক মাস হয়েছে রেস্টুরেন্টটা চালু হয়েছে, তো যার কারণে ওরা এখন পর্যন্ত মেনু রেডি করতে পারেনি। এখানে আপনি বলেন এখানের খাবারটা কেমন? এখনো তো খাই নাই, কিভাবে কিন্তু রেস্টুরেন্টের নামটা তো জানা হয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে গরুখোর। খুবই ইন্টারেস্টিং নাম, কিন্তু এই নামটা অনেক ভালো। আর তো আমরা খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আর যার আমার বাসার বাচ্চারা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব মজা করছিল আমার সাথে, আর আমিও ওদের সাথে কথায় কথায় তাল দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে আপনাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না, মানে খুব অল্প সময়ের মধ্যে ওরা খাবার সার্ভ করে দেয়। এখানে খুব বেশি আইটেম নেই, তো এখানে যে কয়টা আইটেমই আছে সে কয়টা আইটেম আমরা সব একটা একটা করে অর্ডার দিয়েছি। আর তেহারিটা আমরা একটু বেশি অর্ডার দিয়েছি, কারণ আমরা অনেকে এসেছি সাথে। তো যাই হোক, এটা হচ্ছে বিফ তেহারি, এটা প্রাইস হচ্ছে 200 টাকা। আর খিচুড়িটার প্রাইস আমি বলতে পারছি না, কারণ একটু পরেই বলছি। আর নান হচ্ছে প্রতি পিস দাম ছিল 40 টাকা। আর এখানে গরুর কালা ভুনা, এটা প্রাইস হচ্ছে 250 টাকা। আর এটাও সেম গরুর লাল ভুনা, এটার প্রাইসটাও হচ্ছে 250 টাকা। আচ্ছা, লালটা ট্রাই করি। এটা হচ্ছে কালা ভুনা, হচ্ছে কালা ভুনা 250 টাকা। তেল অবশ্য কালা ভুনাতে নর্মালি একটু তেল থাকি, এর থেকে কম তেল ভালো লাগবে না। বেশি করে পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ আর শসা, সাথে কিছু একটা টেস্ট আসতেছে। মাংসটা অনেক সফট। এটা তো কোনো 5 ফোড়নের একটা টেস্ট আসতেছে। রাইট, 5 ফোড়ন দেয় এটা। কালা ভুনাটা অনেক টেস্টি, পাঁচফোড়ন দেওয়াতে আলাদা একটা টেস্ট আসতেছে মুখে। আচ্ছা, লাল ভুনাটা দিয়ে ট্রাই করি। 1 2 3 4 5 6 ছোট্ট এক পিস 7। এটা হচ্ছে লাল ভুনা, 1 পিস 7, এটাও 250 টাকা। কালা ভুনার তুলনায় একটু হার্ড, বাট ঠিক আছে, এই এতটুকু ঠিক আছে। সাথে একটু সালাদ,
এটাও মজা, তবে এটা থেকে কালাভুনাটা বেশি টেস্ট দুটো তুলনায়। মানে কালাভুনাটা মাস্ট ট্রাই। কালাভুনা এই হচ্ছে খিচুড়ি একটা, এই একটু শক্ত শক্ত মনে হচ্ছে, একটু না ভালো শক্ত। 1 2 3 পিস, 4 5 পিস হচ্ছে মাংস। খিচুড়িটা না মানে ড্রাই না, হচ্ছে একটু মাখা মাখা টাইপের। মাংস অনেক শক্ত। খিচুড়িটা খাওয়া যাবে না, খিচুড়িটা খাওয়াই যাবে না, এটা ফেরত নাও তো। খিচুড়ির কথা বলার পরে এরা বেশ কর্ডিয়ালি রিসিভ করেছে এবং খিচুড়িটা আমাদের চেঞ্জ করে দিয়েছে। কালারটা সুন্দর। ছোট ছোট বেশ মাংস, একটা চর্বি, ছোট ছোট অনেক মাংস। টেস্টটা দারুণ, মাংসটাও বেশ ভালো, নরম আছে। আর এই বিফ তেহারিতে বিফের পরিমাণ ছিল অনেক অনেক বেশি, ছোট ছোট পিস করে অনেক বিফ দিয়েছে। আর হচ্ছে তেহারির পরিমাণটা অনেক বেশি, মানে একজন খেয়ে মনে হয় যে আরও থেকে যাবে এমন। ওখানকার তেহারিটা টেস্ট, আর হচ্ছে কালোভুনাটা একদম নাম্বার 1। খিচুড়িটা আমি খাইতে পারি না। আর হচ্ছে নানটা, নানের সাথে কালোভুনা আর তেহারি মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। পৃথিবীর কোনো মানুষই যেমন 100% পারফেক্ট না, অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু ভালো মন্দ মিলেই মানুষ। ঠিক তেমনি প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রতিটা খাবার প্রত্যেকটা মানুষের ভালো লাগতে হবে এমন কিন্তু কোনো কথা না। এক একজনের টেস্ট বাড এক এক রকম। সো আমার যেটা ভালো লাগবে সেটা আপনাদের ভালো লাগতেই হবে এমন কিন্তু কোনো কথা না। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে খিচুড়িটা একটু কেমন যেন ব্যাড স্মেল আসছিল। তো যাই হোক, এদের বলার পরে এরা আমাদেরকে খুব সুন্দর করে সরি বলেছে এবং এটাও বলেছে যে আপনারা চাইলে খিচুড়িটা চেঞ্জ করে তেহারি নিতে পারেন। তো যাই হোক, তেহারিটা টেস্টের কথা কি বলবো, অসাধারণ একটা টেস্ট। আপনারা মাস্ট 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 এই 1 প্লেট তেহারি আপনারা ট্রাই করবেনই করবেন। আর অবশ্যই নান নিলে সাথে অবশ্যই আপনারা কালো ভুনাটা দিয়ে খাবেন। আর হ্যাঁ, তেহারিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। এনিওয়ে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, তেহারিটা টেস্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।